আগামী 22শে জানুয়ারি সবাই জানেন স্বয়ং রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। 22শে জানুয়ারি মায়েরা বেলা 12টার সময় শুনবেন দাদা ভাইরা যারা আছেন। আমি সমস্ত ধর্মীয় মানুষকে সম্মান দিয়ে বললাম, মন্দির হোক, মসজিদ হোক, চার্চ হোক, গির্জা হোক, সব কিছুই তৈরি হোক, যত হবে তত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও ভালো শক্ত হবে, মানুষের ধর্ম রাস্তা পাকা হবে। আগামী 22শে জানুয়ারি দুপুর 12টায় মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, ওইখানে আপনারা যদি মানে ওই জায়গাটা পরিদর্শন করেন বা ইউটিউবের মাধ্যমে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে রাম মন্দির তৈরি করবার আগে কর্ণাটক থেকে একজন 1200 কেজি ওজনের 108টি ঘন্টা তৈরি করেছেন। 108টি ঘন্টা, 1200 কেজি ওজন, 108টা ঘন্টা। আবার আপনারা অবাক হবেন, ওই রাম মন্দিরের পাশে যখনই তৈরি হচ্ছে তখন যেখানে কোনো যে পাখিটা একবারে বিলুপ্ত হয়ে গেছিল সেই পাখিগুলো ওখানে আসতে শুরু করেছে। মহাজনরা বলেছে জটায়ুর বংশধররা আবার আসতে শুরু করেছে। প্রচুর পাখি ওখানে আসতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনার চমকে যাবেন, ওখানে আবার হনুমান ছিল না, প্রচুর হনুমানের আমদানি হয়ে গেছে, হঠাৎ করে ভালুকের আমদানি হয়ে গেছে। এর থেকে প্রমাণ দিয়ে দিচ্ছে যে ভগবান রাম আসছেন বলে হনুমানগুলো আনন্দ করছে, আবার প্রভু রাম নিজের গৃহে ফিরে আসছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান দেবেন, কিন্তু রাম যেদিন 22শে জানুয়ারি আসছেন মন্দিরের মধ্যে আপনারা সবাই সম্মান জানাবেন। দুর্গা পুজো নিশ্চয়ই দেখতে গেছেন, মায়েরাও গেছেন গাড়ি ভাড়া করে। এবার আমাকে সত্যি কথা বলুন, প্যান্ডেল দেখতে গেছেন না পুজো দেখতে গেছেন? জোরে বলুন। দুর্গা দেখতে গেছেন না প্যান্ডেল দেখতে গেছেন? এই সত্যি কথাটা প্রত্যেক জায়গায় দেখবেন, প্যান্ডেল দেখতে পাই কিন্তু দুর্গা দেখতে পাই না, ছোট করে এক জায়গায় থাকে। আর এমন ডিজে বাজায় দুর্গা মা, কৈলাস পর্বতে গিয়ে শিবকে বলে এবারের মতো গেলাম, পরেবারের চান্স নাই, যা ডিজে জোর, ওদের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। না না, ধর্মটা কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা বিচার করবেন। এখন থিম পুজো শুরু হয়ে গেছে, অধঃপতনের জায়গায় যাচ্ছি। থিম পুজো করুন কিন্তু শাস্ত্র মেনে করুন। দেখুন, আপনারা তাকিয়ে দেখুন, এবছর দুর্গা পূজা এক জায়গায় যাচ্ছিলাম, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, আমি বলবো না, সেই জায়গাতে গিয়ে দেখলাম একটা বিরাট মন্দির করেছে, এত সুন্দর মন্দির করেছে, প্যান্ডেল দিয়ে দেখতে ভালো, খুব ভালো, কিন্তু দুর্গাটাকে নিচে কোণে এক পাশে আছে, আর দেখতে পাচ্ছি স্কুটি চালাচ্ছে শিব আর দুর্গা তার পেছনে হাত দিয়ে আছে। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, খুব তো আসলে বক্তৃতা দেন মশাই, খুব তো জ্ঞানের কথা লোককে বলেন, আপনাদের ওই দুর্গা পুজোতে দেখলাম শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা পিঠে হাত দিয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, কোন শাস্ত্রে লেখা আছে দুর্গায় এই শিব স্কুটি চালিয়েছে? লজ্জায় ঘৃণায় মাথাটা নিচু হয়ে গেল, কোনো উত্তর দিতে পারলাম না। শুধু কেন? আমাদের অধঃপতনের জন্য। আমরা কোন জায়গায় যাচ্ছি? আমরা থিম পুজো করবো আর মানুষকে আনন্দ দেবো, আলো দেবো, প্যান্ডেল করবো, সব কিছু করবো, কিন্তু বাঁশ আছে কিন্তু বাঁশরি নাই। আসল জায়গাটাতে আমরা দুর্বল, ওই আসল পুজোতে আমরা দুর্বল। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, ওই দিকে পা করতে নাই। অনেকে প্রশ্ন করে, জ্যোতিষশাস্ত্র বলল আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা সবাই দক্ষিণ দিকে আছে, ওইদিকে জম দোয়া, ওই দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। ওই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। যদি কেউ বাড়ির মারা যায় তার ছবিটা কোন দেওয়ালে টাঙাতে হয়? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাতে হয়। এই যে নিয়মগুলো আপনারা জানবেন, বাড়িতে আপনাদের লাভ আছে। তো মন্দিরটা তৈরি করলো ঈশান কোণে, ছোট্ট একটা বাঁশ দিয়ে সুন্দর মন্দির তৈরি করলো মায়ের। আগেকার দিনে মুকুন্দ সরকার মন্দির তৈরি করেছে। প্রত্যেক দিন মুকুন্দ সরকার মন্দিরে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের ভজন করে, তারপর চিকিৎসা শুরু করে। আমি আপনাদের বারবার অনুরোধ করব, যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকটা অনুরাগী ভক্তের কাছে আমার নিবেদন রইল, যে যা ব্যবসা করেন, প্রত্যেকটি ভাইকে, প্রত্যেকটি দাদাকে, প্রত্যেকটি বাবাকে বলবো, যে যা ব্যবসা করেন, যে যা কর্ম করেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে পুজো দিয়ে তারপর সেবা করে ঘর থেকে বেরোন, আপনার দেখবেন কৃপা হয়ে যাবে। কীর্তন শুনবেন কি না শুনবেন আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীর মন্দিরে যাবেন কি না যাবেন কিন্তু সেটা আপনার ব্যাপার। কিন্তু বারবার নিবেদন রইল, দুটো জীবন্ত দেবদেবীকে বাড়িতে পুজো করতে শিখুন। একটি বয়স্ক বাবা, দাদা ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, এতজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আপনার ভিড় করে, মায়েরা বসে আছেন, আপনাদের কাছে দুটো কথা বলে যাই।
কীর্তনের সারমর্ম যদি জগৎ শিক্ষা হয়, তবে শুনে রাখুন, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যেদিন থেকে আমার মা চলে গেল, সেদিন থেকে আমি বুঝে নিলাম আমার ভেতর ফাঁকা হয়ে গেল। একটু শরীরটা খারাপ দেখলে খালি বলতো, খালি রাত জেগে জেগে না তুই শরীরটাকে খারাপ করে দিচ্ছিস। কীর্তন করবি বাবা, হিসাব করে কর, শরীরটাকে বাঁচিয়ে কর। যা একবার ওই ডাক্তার দেখিয়ে, যা একবার দেখিয়ে, তোকে ঠিক লাগছে না, যা একবার যা। বলার মানুষ মা আর বাবা, আর পৃথিবীতে কেউ নেই। ছেলের মুখ শুকিয়ে গেলে মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন শীতের রাত্রি, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা বাবা যদি বেঁচে থেকে দরজাটা খুলবে আর বেরোবে, ইনি হলেন মা, ইনি হলেন বাবা। এই দেবতার উপরে কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে দুটো গুরু আছে, প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু আমি। আগে তাকে ভজন কর, তারপর আমাকে ভজন করবি। বাবা আমাকে ভজন করলি না, আর আমাকে ভজন করছিস, নাচছিস, গাইছিস, তোর কোনো লাভ হবে না, যা তুই ফিরে যা। মায়ের মতো আপন কেউ হয় না। জানেন তো আপনারা, ভাইগুলোকে বলি, মা অঙ্ক বোঝে না। 4টে রুটি খায়, ধরে ধরে আর দুটো রুটি দিয়ে দেয়। মা খেতে পারবো না, পেট ভারী হয়ে যাবে। চুপ কর, শরীরটা খারাপ হয়ে যাবে না, খা খা, মুটি ভালো হবে, শরীরটা ভালো হবে, খা খা, খেতে হয় বাবা, খা। এ কথা বলার লোক একমাত্র আর কেউ। নিজে না খেয়ে ছেলেকে তুলে দেয়, ইনি হলেন মা। 20 টাকা দরকার একটা বাচ্চা, তো স্কুলে যাচ্ছে, মা কি করছে, জোর করে তাকে 50 টাকা দিচ্ছে। মা 50 টাকা দিচ্ছ কেন? রাস্তাতে খিদে পেয়ে যাবে, তখন কি করবি? সাইকেল খারাপ হয়ে গেলে তখন কি করবি? কোথায় পাবি? হেঁটে হেঁটে আসতে হবে না, যা পয়সাটা নি। ইনি মা। সবাই পেট ভরে খেয়ে চলে গেলেন, মা খুব মিথ্যেবাদী। সবাই পেট ভরে খেয়ে গেল, কিন্তু মা খায় না। মা উপবাস থেকে যায়। আজকে 2জন লোক এসেছে, সবাই খেয়ে নিয়েছে, মা খাই নাই। মাকে জিজ্ঞেস, তুমি খাওনি? খুব সুন্দর খেয়েছি, এটা দেখ আমি কি সুন্দর খেয়েছি। মা খায় না, তবু মিথ্যে কথা বলে, খাইতে দেবো, আমি খেয়ে নিয়েছি। মাকে কেউ কাঁদিও না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, নতুন কাপড় পরে, স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে। নিজের মা বাবা কাপড় পায় নাই, দরজায় বসে আছে। আমি তাদেরকে বলবো, মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরে দেব দেবী দুটো পুজো কর। জীবন্ত দেব দেবী দুটো পেল না, তুই কি দিলি আমাকে? যারা শিব মন্দিরে জল ঢালতে যায় শ্রাবণ মাসে, যে ছেলেগুলো খুব খুশি, দল বেঁধে যায়, কিলোমিটার পর কিলোমিটার একবারে যাবে। হিন্দু সনাতন ধর্ম যে এগোচ্ছে, তার প্রমাণ কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা বাক্যাদিনী। এ তো বোঝা যাচ্ছে আমরা ধর্মটাকে বাঁচাতে চেষ্টা করছি। আমি প্রণাম জানাই, সম্মান জানাই সবাইকে। কিন্তু প্রশ্ন করেছিলাম একটা ছেলেকে, খুব বাচ্চা ছেলে, হ্যাঁ রে জল দিচ্ছিস কোথায়? বলে শিবলিঙ্গে। তোর বাবা আছে? হ্যাঁ। মা আছে? হ্যাঁ। তোর বাবা কি করে রে? বলে এমনি সামান্য ব্যবসা করে, রোদ্রে রোদ্রে ঘুরে ঘুরে সাইকেলে করে ব্যবসা করে। তোর বাবা যখন ঘরে ফিরে আসে দুপুরবেলায়, একটু জল তুলে মাথায় দিয়েছিলি? বাড়িতে বয়স্ক বাবাটা রয়েছে, অসুস্থ অবস্থায় বসে আছে, একটু জল দিয়েছিলি তো? তবে বাবা জল নেবে, নইলে নেবে না। মা অসুস্থ থাকে, একটু জল দেবে, তবে ভগবান নেবে, নইলে নেবে না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে খাতড়াতে গিয়ে একটা বিরাট ফ্ল্যাট কিনে, সেখানে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলাম? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো?
কীর্তন মানে কি শুধু শুনে নিলেন, নেচে নিলেন, গেয়ে নিলেন, চলে গেলেন তা নয়, জাগিয়ে দিয়ে গেলেন। চেতনা জাগলো আমার ভেতরের মধ্যে, আমি কি করছি, সত্যি কি আমি মানুষ, সত্যি কি আমার মনুষ্যত্ব আছে, সত্যি কি বিবেক আছে। বয়স্ক বাবা কাতরাচ্ছে, কষ্ট করছে, খোকাকে বলছে, খোকা একটা মিষ্টি এনে দে। দেবো, চুপ করো, বাজার যাবো তোকে এনে দেবো। হাজারবার বললো মিষ্টি এনে দে, মিষ্টি এনে দে। ছেলে একটা মিষ্টি দিতে পারলো না। বাবা যখন মরে গেল 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বলুন তো বাবা কি খুশি হলো? বাবা ওপর থেকে চিন্তা করছে, খোকা আমি যখন একটা মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর যখন হাজার হাজার লোককে তুই মিষ্টি খাইয়ে দিলি, বল সত্যি কি তোর মিষ্টি খাওয়ানো সার্থক হলো? আমি আপনাদের নিবেদন রাখবো, জীবন্ত অবস্থায় বাবা মাকে দিন, তারপর ওখানে দিন। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। অনেকে মেয়েকে জিজ্ঞেস করে, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে, দাদা তুমি সব বুঝতে পারছো আর আমি যাবো না। বলে কেন? এখন যারা আছে আর ভালোবাসে না, আমার বাবা নাই মা নাই, আমি দরজার সামনে আর যাই না, আমার বড় কষ্ট। শুনে নিন মায়ের কত মাতৃ ভালোবাসাটা কতখানি শুনে নিন। আপনাদের বলে যাই, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আমরা। চাণক্য পণ্ডিতের যখন ছোট ছিল, 5 বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষ এসে চাণক্য পণ্ডিতের মাকে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য একজন জ্যোতিষ বলেছে তোর দাঁতগুলোকে দেখে তুই রাজা হবি, রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বললো, না মা ভুলবো কেন? না তোর দাঁতগুলো বড়, জ্যোতিষ বললো তুই রাজা হয়ে যাবি, আমাকে ভুলে যাবি, ভুলে যাবি না তো? চাণক্য পণ্ডিতের বুদ্ধি শুনুন মায়েরা। 5 বছর বয়সে মায়ের কোল থেকে নেমে একটা পাথর এনে সামনের দাঁত দুটো বড় দুটো ফটাফট ভেঙে দিল। যে না ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মা বলল, কি ব্যাপার দাঁতগুলো ভেঙে দিলি? দাঁত থেকে রক্ত পড়ছে, তোর লজ্জা করে না? দেখ কত রক্ত পড়ছে, আশ্চর্য ছেলে তুই, বোকা কোথাকার। মা দাঁত দুটো ভাঙলাম কেন জানো? দাঁত দুটো যদি বড় থাকে আমি রাজা হয়ে যাব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো বড় হবে না, ভেঙে দিলাম, আমি রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। কত সুন্দর শিক্ষা দিয়েছেন দেখুন। কিছু মনে করবেন না, মায়েরাও পান খান, আপনারাও পান খান, কিছু মনে করবেন না। বাবা পানের দোকান এখানে বসেছে, তা পান আর সুপারি পুজোতে লাগে, চুনও লাগে, তাই তো নাকি বলছেন? তো পান যারা খান তাদের জন্য বলে কি, পানের জন্ম কোথা থেকে কারো জানা আছে? পানের জন্ম হচ্ছে যে যখন অমৃত উঠেছিল সমুদ্র থেকে, তখন অমৃত উঠেছিল, দেবতা ওষুধের মধ্যে মারামারি চলছিল অমৃত নেওয়া নিয়ে। 1 ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। শুধু পান যদি কেউ খায় তবে তার শরীরে অমৃতের মতো কাজ করে, আমি বলি না, শাস্ত্র বলছে। আর পানের সঙ্গে মশলা খেলে দাঁতটা কিসের মতো হয়ে যায়? তরমুজের বীজের মতো। তবে মায়েরা কিছু মনে করবেন না, বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। 2-4 জন ভয়ে ভয়ে বলছে না, বলে আপনি বলুন যা বলবেন। দেখুন পান বিয়ের সময় চোখে ঢাকা হয় না কেন? ঢাকা দেওয়া হয় না আসলে কেন বলুন তো? মায়েরা সব পান ঢাকা নিচে বলছে, পান ঢাকা নিচে অত কি জানি, তুমি এসছো বলে তোমার কাছে জানবো। পানটা চোখে ঢাকা হয় কেন জেনে নিন। পান হলো যোগ মায়া, মানে মেয়েটিকে যখন সে পিড়িতে করে স্বামীর চারিদিকে 7 পাক ঘোরায় না, জেনে বলুন, তখন দেখবেন পানটা চোখে দেওয়া থাকে। পানটা খুলে মেয়েটি স্বামীর দিকে তাকায়। পান হলো যোগ মায়া, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছে এক কাকা বাবুর বাড়িতে বাসা। তিনি বলছেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাঘাটে দেখা হয়ে যাচ্ছে, এই জন্যে মায়া নাই। মায়েরা কিছু মনে করবেন না, আমি মায়েদের জন্য বলে যাই, এত অগণিত মা এসছেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমি বলি নাই, পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন। সবাই জেনে নিন, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তিনি প্রতিদিন স্নান করে মন্দিরে প্রণাম করবে, একটা কথাই বলবে, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়, ডাকবেন আপনারা। দ্বিতীয় কি, তুলসী গাছে জল দিয়ে চারিদিকে 4 বার ঘুরবেন, ভগবানকে ডাকবেন, তুলসী তলার মাটি কপালে নেবেন। যে মেয়ের পেটে বাচ্চা আছে কৃষ্ণ ভক্ত সন্তান হবে।
যে মেয়ে পেটে বাচ্চা আছে অনুকূল ঠাকুর বললেন শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন করে যদি পড়তে পারে, যদি না পড়তে পারে মাথায় ঠেকালে কাজ হতে পারে। এই জন্য বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব সবার ছবিতে দেখতে হয়। কেন না, মহাপুরুষের ছবি দেখলে মহাপুরুষের মতো ভাব কিছুটা বাচ্চার মধ্যে হয়। কে বলেছে? মনোবিজ্ঞানীরা বলছেন। এই জন্য বারবার বলে রাখি, সবাই লক্ষ্য করুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর এটা বললেন। কিন্তু কিছু মনে করবেন না, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে তোমার শাশুড়ি বেঁচে আছে, বলে খুব শক্ত সমর্থ, বাড়িতে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে, ওই সময় কি করে কাটাবো, বাচ্চা পেটে পেটে মোটা হয়ে যাবে, তখন কি করব? ডাক্তার বলে সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা সর্বনাশ হবে হবে। এই জন্য দেখবেন মায়েরা, এখনকার মেয়েরা কি করে, মোবাইলটাকে নিয়ে এই যে পেটে বাচ্চা থাকলে একটা কাজ ভালো কি বলুন তো, স্ক্রিন টাচ মোবাইল নিয়ে দেখবেন মেয়েরা সময় কাটায়। আর বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, তখন মেয়েটা বলে বাবারে দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যেমন খুঁজেছেন সেরকম। যদি শাস্ত্রের দিকে প্রমাণ দেন তাহলে কি পাবেন? অর্জুনের স্ত্রী সুভদ্রা, তার পেটে গেছিল অভিমন্যু। অর্জুন তাকে কি করেছিল? চক্রগৃহে ঢোকার গল্পটা বলেছিল। যখন বলেছিল মা তখন শুনছিল। বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, অভিমন্যু অল্প বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে। মায়েরা, মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। শুধু মাটি ভালো হলে হবে না, বীজ ভালো হতে হবে। বাবা হলো বীজ, মা হলো মাটি, দুটো জিনিস ভালো হলে সোনার ফসল ফলবে বই কি। তাই আপনারা যারা বীজ এবং মাটি এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিই। কিছু মনে করবেন না বাবা, আপনারা বলবেন বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয়? চলে বলুন, নিম পাতা, মধু। আচ্ছা, কিছু মনে করবেন না, এখানে একটা সুন্দর ব্যাখ্যা আপনাদের দিয়ে যাই। যে ভুলটা আপনারা করছেন পুরোটাই ভুল করছেন। মধু দেওয়া হয় কেন? ছেলে যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। বাচ্চা কান্নাকাটি করলে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। মধুটা এই জন্য দেওয়া নয় যে মিষ্টি মিষ্টি কথা বলে। যদি দুটো বই আপনারা পড়তে পারেন, বইটার নাম বলবো, আসলে আপনারা জেনে নিন। একটা হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা হচ্ছে পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বললো, গভীর গৃহসূত্রকার বললো যে বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর যখন অসহ্য গৃহ থেকে আপনি বাচ্চাকে নিয়ে যান, স্নান করানোর পর যদি মন্দিরে শুয়ে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে প্রভু আমার ছেলে কিংবা মেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে 100% মিষ্টি কথা বলবে। আমি বলি নাই, কে বললো? গভীর গৃহসূত্রকার। আর যদি পরাশর গৃহসূত্রকার বলে বইটা আছে, ওই বইটা যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন, বলছে অন্নপ্রাশনের সময় মায়েরা বাচ্চাদেরকে পরমান্ন খাওয়া হয় না, পায়েস। তখন আপনি মন্দিরে নিয়ে যাবেন, পরমান্ন দেবার আগে মুখে একটু মধু দেবেন। মধুটা দেওয়ার পর বলবেন, হে প্রভু আমার ছেলের বা মেয়ের যেন মধুর মতো বচন হয়। তাহলে পরাশর গৃহসূত্রকার আর গভীর গৃহসূত্রকার দুটো বইয়ের নাম করলাম, দুটো বইতে এই কথাটা বললো। এবার আপনারা কোনটা নেবেন সেটা আপনারা করবেন, আপনাদের নিশ্চয়ই লাভ হবে। তবে বাবা অপরাধ নেবেন না, এত বয়স্ক বাবারা বৈষ্ণবরা রয়েছেন, হাতে আসতে দাঁড়িয়ে রয়েছেন বহু ভক্তজন। একটা কথা বলে যায় আপনাদের, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। আজকালকার ছেলে মেয়েদের নাম কি করে রাখে? সিরিয়াল দেখে রাখে না বাবা। আমি অনেক বড় বড় ব্যাপার জানি। আমি একটা ছোট কথা বলে দিই। এক জায়গাতে কীর্তন করতে গেছি, যার বাড়িতে বাসা, দেখতে পাচ্ছি বাড়ির চারিদিকে 3-5টা ছেলে খেলা করছে, খুব চিৎকার করছে। এ বেরিয়ে বললো, দাদা ছেলেটা কার গো? বলে কেন? খুব চিৎকার করছে, ঘুমোতে দিচ্ছে না। এ পাড়ার ছেলে, একটু তাড়িয়ে দিন তো, চিৎকার করছে। ভদ্রলোক বলছে, ওগুলো পাড়ার ছেলে নয়। কার ছেলে? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। ভদ্রলোক বলছে, ওগুলো সব আমার ছেলে। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গেলে কত জ্বালা। এ বেটা বলে আমি আচ্ছা, আপনি যে বললেন পঞ্চপাণ্ডবের বাপ, নিশ্চয়ই ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। ভদ্রলোক বলে, ওসব নাম কে রাখে? আমি তো আজকালকার নাম রেখেছি। বলে কি নাম রেখেছেন? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বর নন্টু, 4 আর 5 নাট আর বল্টু। আমি তখন বললাম, দাদা কিছু মনে করবেন না, ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কিন্তু শেষ জীবনে কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। বলে বয়স হোক তাহলে বুঝতে পারবেন, যখন আপনার পার্সগুলো ঢেলো হবে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করে দেবে, সেই দিন বুঝতে পারবেন নাট বল্টু রাখার নাম কি মানে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখুন। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, ছেলের নাম কি রেখেছিল মা?
জোরে বলুন, নারায়ণ ডেকেছিল। একদিন তার পরপারের পথটা পরিষ্কার হয়ে গেছিল। ছেলের নাম কৃষ্ণ, ভক্তের নামে নাম রাখুন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, এই যে রঘুনন্দন জন্ম হলো, ইনি কে? কামদেব মদন। এই কামদেব মদনে অহংকার হয়েছিল, তিনি তার 5টা বাণ ভগবানকে মেরেছিল। ভগবান বলল, কামদেব তুই আমার দেওয়া বাণ আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল, তুই খুব চালাক রে কামদেব, তুই কলিযুগে যাবি রঘুনন্দন রূপে, আর আমি যাব গোপীনাথ রূপে। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। আগামী 29শে পৌষ, বাবা আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। জোরে বলুন হাকি না, বাস শুনবেন আপনার তত্ত্বগুলো। এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির নাম মকর সংক্রান্তি হলো কেন? আমাদের পশ্চিমবাংলায় 2টো মেলা খুব বিখ্যাত মকর সংক্রান্তিতে। বলতে পারবেন কোথায় কোথায়? একটি কবি জয়দেব, আর একটা কপিল মুনির আশ্রম সাগর মেলা, নাই কি? জোরে বলুন, ঠিক না ভুল? বেশ, এবার শুনবেন। সেই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে পৌঁছায়, নামটি মকর সংক্রান্তি। সংক্রান্তি 12 মাসে কটা হয়? 12টা হয়। সংক্রান্তি মানে মাসের শেষ দিন। ওই দিন কিন্তু গঙ্গাতে স্নান করতে হয়। প্রশ্ন করবেন, মা গঙ্গায় স্নান করব কেন? স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছেন, ওই জন্যে সেই দিন গঙ্গা স্নান করলে ফল লাভ ভালো হয়। প্রশ্ন করবেন, আমরা বাঁকুড়ার মানুষ, আমিও বীরভূমের মানুষ, আমাদের গঙ্গা কাছে নাই, স্নান করতে গেলে মায়েরা কি করে স্নান করবেন? তাকিয়ে নিন। গঙ্গা জল যদি বাড়ি থেকে স্নান করার পর সকালবেলায় গঙ্গা জল মাথায় 3 বার ঠেকে নেবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে কি করবেন বাবারা? জলটা মাথায় নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, গঙ্গা স্নানের ফল পাবেন। এইবার বলে যায় আপনাদেরকে, মকর সংক্রান্তির দিনে দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, তিনি সেই দিন দেহত্যাগ করেছেন। ভীষ্ম এইদিকে ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহত্যাগ করেছেন। মায়েরা, মা গঙ্গার বাহনকে, দুর্গার বাহন তো আপনারা জানেন, সরস্বতীর বাহন জানেন, গণেশের বাহন জানেন, কার্তিকের বাহন জানেন, তাহলে মা গঙ্গার বাহনকে জোরে একজন বলতে পারলে খুশি হব। হ্যাঁ, মা গঙ্গার বাহন হচ্ছে মকর। মকর এক ধরনের জলজন্তু। এই মকরের উপরে চেপে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। মা গঙ্গা সেদিন সাগরের মধ্যে মিশে সাগরের 60,000 সন্তানকে উদ্ধার করেছিলেন, তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। এই জন্য মা গঙ্গার কৃপা খুব সেদিন আছে। মকর সংক্রান্তির দিনে আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি হিন্দু বাড়িতে যেন নিরামিষ খাওয়া হয়। মকর সংক্রান্তির দিনে একটা ভালো জিনিস শুনুন, ব্রহ্মার সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল। এই সূর্যদেবের সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল, কিন্তু জানেন সূর্য আর শনির মধ্যে সম্পর্ক কি? বাপ বেটা। সূর্য হলো বাবা, শনি হলো ছেলে। মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণ, মকর সংক্রান্তির দিনে দুজনের মধ্যে মিলন হয়েছিল, এই জন্যে ওইটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। যদি কোনো ছেলের জন্মলগ্নে রাশিতে দোষ থাকে, ওই মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে পুজো দিয়ে শনিদেবের প্রিয় জিনিস যদি কাউকে দান করতে পারেন, তবে বাচ্চাদের জন্মলগ্নে যদি কোনো দোষ থাকে সেই দোষ কেটে যায়। মায়েরা বলবেন বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে দিই। সেদিন সূর্যদেবকে আপনি কি দেবেন? একটা তামার ঘটিতে জল রাখবেন, সকালবেলায় সূর্যদেবের নামে অর্পণ করবেন। হে সূর্যদেব, তুমি তোমার নামে অর্পণ করলাম। কিছু চাল কিছু তিল দিলেন, সূর্যদেবকে অর্পণ করলেন। এইবার শনি দেবতার পুজো করলেন। সেই দিন শনি দেবতার পুজো কিরকম? অসত্য গাছ যদি থাকে তো ভালো, না থাকলে তিলের, সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে শনি দেবতাকে খুশি করে কালো জিনিস দান করলেন। যে কোনো কালো জিনিস সেদিন কাউকে যদি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলের লগ্ন দশার যে দোষ আছে, জন্মদশার, সেই দোষ কিন্তু কেটে যাবে। এ হলো কি? মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। একজন আমাকে এখানে প্রশ্ন করেছিলেন, এই কয়েকদিন পরে কবি জয়দেবের মেলা, তা জয়দেবের মেলা সম্পর্কে একটু বলবেন? আমি আপনাদের বলে যাই, শুনে নিন। পশ্চিমবাংলার বড় বড় মেলার মধ্যে একটি মেলা কোনটা বলুন তো?
জয়দেব মেলা। ওই জয়দেব মেলাতে গিয়ে আপনারা কোথায় স্নান করেন জোরে বলুন? কোন নদীতে? জোরে বলবেন। অজয় নদীতে। কিন্তু এতজন অজয় নদীতে স্নান করেন, একজন জানেন কেন অজয় নদীতে স্নান করেন? ওই তত্ত্ব আপনাদের জানতে হবে। সবাই তো জয়দেব যায়, পুণ্যার্থীরা স্নান করছে। জয়দেবে দেখবেন লক্ষাধিক মানুষ হয়, বিদেশ থেকে প্রচুর মানুষ আসে। ওখানে কোনো লজ নেই, কিচ্ছু নেই, বাড়ি ভাড়া পাওয়া যায়। রাত্রিবেলায় মানুষ আকড়ায় আকড়ায় কাটিয়ে দেয়, কীর্তন হয়, বাউল হয়, প্রচুর মানুষের আগমন হয় জয়দেব মেলাতে। জয়দেব মেলা একটা সামাজিক মেলা শুধু নয়, আমাদের যিনি পশ্চিমবঙ্গ সরকার দিদি সরকার আছেন, তিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন ওই মেলার মধ্যে যে কোনো ঝঞ্ঝাট নেই, বিবাদ নেই, কিচ্ছু নেই। বিভিন্ন জাতির একটা সম্মেলন হয়, মিলন হয় সেই মেলাতে। তাই মেলাটা হলো জয়দেবের মেলা। কেন জয়দেবের হলো? জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। ভালো করে শুনবেন, জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। তো সেই জয়দেব মায়েরা, কেউ কেউ বলো উড়িষ্যায় বাড়ি, কেউ কেউ বলো ওইখানেই বাড়ি। কেন্দ্রবিল্লর নামটা তো ছড়ালো কেন? কবি জয়দেবের জন্য পৃথিবীর বাইরের মানুষরা কেন্দ্রবিল্লকে চিনতে পেরেছে। কেন? কবি জয়দেবের জন্য। আসলে কবি জয়দেব শোনা কোন মায়েরা, কবি জয়দেব প্রতিদিন যখন মেলা হতো না আগে, প্রতিদিন জয়দেব ওখানে থাকাকালীন, প্রতিদিন নয়, প্রতি সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে তিনি কাটোয়ার ঘাটে গঙ্গাতে স্নান করতে যেতেন প্রতিবার। তখন কেউ যেত না, জয়দেব যেত কিন্তু মকর সংক্রান্তি স্নান করতে কাটোয়ার ঘাটে। একবার যখন মকর সংক্রান্তি এলো, আগের দিনে জয়দেব খুব অসুস্থ, এত অসুস্থ তিনি আর উঠতেই পারছেন না। রাত্রিবেলায় স্বপ্ন পেয়েছেন, জয়দেব কাঁদছেন, মা গঙ্গা তোমার কাছে স্নান করতে যেতে পারলাম না, প্রতি বছর যাই, আমি কি অপরাধ করে ফেলেছি নাকি? রাত্রিবেলায় মা গঙ্গা স্বপ্ন দিল, জয়দেব তোকে আসার দরকার নেই বাবা, আমি তোর কাছে যাব, আমি উজানবি অজয় নদীতে যাব, তুই ওখানে স্নান করবি, পুণ্যার্থীর মতো পুণ্য লাভ করবি তুই। ওই জন্য বাবা জয়দেবে সেদিন গঙ্গা এসেছিল বলে আপনার জয়দেবে স্নান করতে যান। কিন্তু সেই অজয় নদীতে দেখবেন আপনার জল কিন্তু কম। সরকার থেকে এখন ব্যবস্থা করেছে, মেয়েদের জন্য আলাদা জায়গা, ছেলেদের জন্য আলাদা জায়গা, মাটি নদীর বালি খুঁড়ে জলের ব্যবস্থা করেছে আপনাদের স্নানের জন্য। সমস্ত ব্যবস্থা সুন্দর আছে। আপনারা আগামীতে জয়দেব মেলা যাবেন, আমি বারবার চাইব কবি জয়দেবকে আপনারা স্মরণ করবেন। সমস্ত জাতির মানুষ ওই জয়দেব মেলায় যায়, ওখানকার যারা কমিটি আছেন তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। বলুন কবি জয়দেব কি, কবি জয়দেব কি, কবি জয়দেব কি, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চাইতে যদি হয়, চাইতে যদি হয় ভগবানের কাছে চাও, মানুষের কাছে চেয়েও না। একটা প্রমাণ দিয়ে দি মায়েরা, এই দিয়ে দেখাবেন। হাত যদি তুলবে, দু হাত তুলবে, এক হাত তুলবে না। এক হাত তুলেছিল কে? কে তুলেছিল জোরে বলুন? দ্রৌপদী বসন পাই নাই। দান করবে জয়দেব মেলায় গেলে, দান করলে কি হয়? তাকান আমার দিকে, যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। যদি আপনারা যান তারাপীঠ একচক্র গ্রাম, অবাক হয়ে যাবেন। বিরাট বড় মন্দির তৈরি, এগুলো 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। যে দেয় সে নাম দেয় না। আমাদের দেখবে একটা মন্দির তৈরি করতে গেলে আমার বাবার নামে কিছু 10,000 টাকা দিলে বল, এই প্লেটটা আমার বাবার নামে দিবি, আমি 10,000 টাকা দিয়েছি। কিন্তু ওখানে গিয়ে দেখবেন যারা দান করছে নাম নাই। জয়দেবে দান করছে, এত সেবা দিচ্ছে, কারো নাম নাই, কোনো নামই নেই। কেন? নাম দিলে দান কোনো দাম থাকে না, পুণ্য হয় না, পাপ হয়ে যায়। ওই জন্য দানে নাম দিতে নাই। সবাই লক্ষ্য করুন, এই দিকে তাকাবেন, দেখবেন শিশুপালের যখন জন্ম হয়েছিল, কৃষ্ণের পিসির ছেলে, 3টে চোখ 4টা হাত হয়েছিল। তাকান আমার দিকে, এইদিকে দিকে মায়েরা, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, আপনাদের 12 গ্রামে কোনো মেয়ের যদি একটা বাচ্চা জন্ম নেয়, 3টে চোখ 4টা হাত হয়, আপনার কি করবেন? মা জঙ্গলে ফেলবেন, কিংবা বলবেন আমি রাক্ষস ছেলে জন্ম দিয়েছি। শিশুপালের মা শিশুপালকে করে নিয়ে জঙ্গলে ফেলতে যাচ্ছে, 3টে চোখ 4টা হাত। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা বলুন তো কে আসবে? জোরে বলুন কে আসবে? কৃষ্ণ। বাহ, সবাই দেখতে এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না এলো, সঙ্গে 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 শিশুপালের একটা চোখ, 2টো হাত খসে পড়ল। কৃষ্ণ দেখতে গেছে, শিশুপালের মা বলে উঠল, কৃষ্ণ কি?
আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে বাপ আমার মাথায় হাত দিয়ে, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন রেখেছি ফাঁক তেমন রেখে দেবো। বলে কিরকম? 100 অপরাধ করলে ছেড়ে দেবো, 101 করলে কিন্তু বেটাকে ছাড়বো না। লক্ষ্য করুন আপনারা সবাই, যখন রাজ্য যজ্ঞ করলেন যুধিষ্ঠির মহারাজ, আপনারা বাঁকুড়ার মানুষ ভাগবতের কথা শুনতে খুব ভালোবাসেন। বাঁকুড়ার মাটিতে আমি যতগুলো গান করছি, ভাগবতের কথা বললে মানুষ লুফে লুফে নিচ্ছে। কেন? এরা রামায়ণ মহাভারত ভাগবতের কথা শুনতে বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, পুরুলিয়ার মানুষ খুব ভালো পছন্দ করে, প্রচন্ড ভক্ত আছে এখানে। আপনাদের কাছে নিবেদন, শত অপরাধ করলে ক্ষমা করে, 101 হলে ছেড়ে দেবো না। তাই হবে। যজ্ঞ করলো যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? চোর! তুমি লম্পট, তুমি চোর! কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। তুই বলে যা, তোর 100টা বলা হোক, তারপর দেখ আমি কি বলি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। ও মাইরা, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? বস্ত্রের দিকে। শুনলে চমকে যাবেন আপনারা, তাকান। দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। আপনারা যারা অজানা জিনিস তারা জেনে নিন, দ্রৌপদীর যেদিন বস্ত্র হচ্ছিল সেদিন 80,000 চেয়ার ছিল। 80,000 মানুষ বসে আছে একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। বারবার বলে যাই, প্রত্যেকটি দাদা ভাইকে, বাবাকে, কোন নারীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না, আপনি ধ্বংস হবেন। আসরে বলে গেলেন পাক্কা। কোন মায়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি বারবার অত্যাচার করে, দাঁড়িয়ে রইলাম আমি এখানে, বলে গেলাম আপনাকে, মিলিয়ে দেখবেন ওই পুরুষ ধ্বংস হচ্ছে। প্রশ্ন করবেন, প্রমাণ ভাগবত, মহাভারত, প্রমাণ রামায়ণ। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। বারবার নিবেদন রইল, স্বামী স্ত্রী সংসারে থাকবে, হতে পারে একটু এদিক ওদিক হতে পারে, নিজেদের মধ্যে মিলিয়ে নেবেন, কেউ যেন জানতে না পারে। বারবার বলে রাখবো, কিন্তু অত্যাচার করবেন না মায়েদেরকে। যে সংসারে মায়েরা খুব খুশিতে থাকে, আনন্দে থাকে, সে সংসার তো অনেক উন্নতির দিকে যায়। যে সংসারে নারী কাঁদে সেই সংসার সুখ হয় না। যে সংসারে পুরুষ মদ খেয়ে নারীকে অত্যাচার করে, আঘাত করে, সে সংসার সুখ হয় না। দ্রৌপদী সেদিন রজস্বল অবস্থায় ছিল। মায়েরা যেমন 4 দিন অসুস্থ থাকে, দ্রৌপদী সেদিন অসুস্থ ছিল। ওই অবস্থায় দ্রৌপদী একটা কাপড় ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি বলছে, প্রভু তাকিয়ে দেখো, অসহায় নারী তোমাকে বারবার ডাকছে একটা কাপড়ের জন্য, তুমি দাও কাপড়, দাও কাপড় দাও। ভগবান বলেছিল, নারদ, ভক্তের চোখের জলে ভগবানের চোখের জল হয়। ভক্ত যদি কাঁদে ভগবানও কাঁদে, ভক্ত হাসলে ভগবান হাসে। দ্রৌপদীকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। যে দুহাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনোদিন পাই না। অপরের অমঙ্গল যদি কেউ করে, নিজের অমঙ্গল তার আগে হয়। প্রমাণ এখনই দেব, এখানে জীবন্ত প্রমাণ পাবেন। অপরের অমঙ্গল কামনা করলে নিজের অমঙ্গল হয়। প্রমাণ দেখুন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে যখন দুঃশাসন এনেছে, আমার দিকে তাকাবেন মা, যখন এনেছে এরকম করে, দুঃশাসন যখন বারবার টানছে কাপড়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, দাদা দাদা
দুর্যোধনকে বলছে, আমি আর পাচ্ছি না, কাপড় টানতে পাচ্ছি না, শেষ করতে পারছি না, আমি ক্লান্ত, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো, যাই। বাড়ির ভেতরে দুঃশাসন যখন জলপান করবার জন্য গেল, অন্ধকার বাড়ি, দ্রৌপদী কাপড় টানছে, দুর্যোধন তখন দুর্যোধন দুঃশাসন বাড়িতে গিয়ে বলছে, জল কই, জল কই, তার স্ত্রীকে বলছে জল কই, জল কই। মায়েরা চমকে যাবেন, তার স্ত্রী কি করছে, আমার দিকে তাকান, তার স্ত্রী এরকম করে উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই। আবার যেই না লাইটটা আলোটা জ্বালিয়েছে, অমনি দেখতে পেল একটা স্ত্রী নয়, শত ভাইয়ের স্ত্রীরা, এদিকে তাকাবেন, 100টা বউ, 100 ভাইয়ের 100 বউ উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, হ্যাঁ গো, এই অবস্থা কে করেছে? দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, গোবিন্দ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করে দিয়েছে। যা পরে অমঙ্গল করে তার তো আগে এ তো মহাভারত প্রমাণ দিচ্ছে, এ তো বাস্তব প্রমাণ দিচ্ছে। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস কি দেখলাম, যেটা হাসতে ভালো জিনিস একটা কি দেখলাম বলুন তো, বলবো কি ভালো বলুন তো? এত ঠান্ডার মধ্যে কিন্তু এত লোক দেখলাম, এত ভক্ত দেখলাম, মাতাল নাই। ভাইগুলো দেখুন কি বলছে, বলছে আছে, পার্টি আছে। আর মায়েরা বলছেন দেখবেন রাত বাড়লে দরজা খোলো বাসন্তী। কিছু মনে করবেন না দাদা ভাইরা, কিছু মনে করবেন না, আমাদের দেখান। মাতাল যারা হয় আমি তাদের সম্মান জানাই কয়েকটা কারণে, শুনবেন, খুব দামি কথা। প্রথম কারণ কি? আলু পেঁয়াজের দাম বাড়ছে বলে রাস্তায় কত ধর্মঘট, মদের দাম এত বাড়ছে রাস্তায় কোনো ধর্মঘট নাই। আছে বলবেন আপনারা, আছে? আচ্ছা, দ্বিতীয় কারণ দেখুন, করোনার সময় ঘর থেকে লোক বেরোতে পারছে না, দোকান যাচ্ছে মাস্ক নিয়ে, মদের দোকানে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাস্কও নাই, কিছু নাই, কারো করোনা হয় নাই। চিন্তা করুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, সে হলো কুকুর। আর পৃথিবীতে ভূমিকম্প হলে একজন কোনোদিনই জানতে পারে না, সে হলো মাতা। ভূমিকম্প হোক আর যা হোক জানতে পারে না। আমরা সাপকে ভয় পাই, মাতাল সাপকে ভয় পাই না। প্রমাণ কি? মায়েরা, রাস্তায় রাস্তায় দুধ বিক্রি হয়, বাড়ির দরজায়, দুধ নেবে গো, দুধ নেবে গো, খরিদ্দার নাই, বলে খাবো না, গ্যাস হয়। কিন্তু দেখবেন ঝোপে পুকুরের ধারে টিম টিম করে আলো জ্বলছে, কেউ কোথাও নাই, পাটি সুসু করে ঢুকছে, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, খাচ্ছে, বাড়ি চলে আসছে। আবার দেখবেন যারা পান মাতাল হয় তারা দেখবেন, আবার দেখবেন যেখানে সাপ থাকে গর্তের মধ্যে, ওই গর্তের মধ্যে মুখটাকে নিয়ে, তখন সাপগুলো মনে মনে ভাবে একবার সকাল হতে দে, বাচ্চা নিয়ে বেরোবার, বেটা আসবো না, তোর যা জ্বালাতন শুরু হয়েছে। সাপও পর্যন্ত ভয় করে। তবে কিছু মনে করবেন না, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। এতক্ষণে কিন্তু যারা মদ খায় তারা বলছে, এই জন্যই তো আপনাকে বায়না করতে বলেছিলাম। কিন্তু এরপরে যে কথাগুলো বলবে, এটা শুনলে তো আপনি বলবেন যে আর কোনোদিন আনবি না বেটাকে, কোনোদিন আনবি না। আচ্ছা, না না, দরকার নাই, আমি বলি, যারা খান, কিছু মনে করবেন না, মদ যে খাই, মদ সে খায় না, মদ তাকে খায়। 2-4জন মা মনে মনে বলছে, বোঝান বোঝান, ঘরের লোকটাকে বোঝান, কোথায় রয়েছে দেখুন, বোঝান, আমি তো বুঝিয়ে পারি না, আপনি বোঝান। আর ও বোধহয় ওখান থেকে ইশারা করছে, শোনো, ভালো করে শোনো কি বলছে। কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও মনে হবে হয় নাই। কিন্তু কি করবেন, আমাদের তো ধরুন প্রতিদিন ব্যাপার, 365 দিনের মধ্যে 330 দিন চলছে এরকম, একই রকম, যেমন ভক্ত যেমন ভিড়, প্রত্যেকটি জায়গাতে একই জিনিস আমরা দেখে আসছি। তো মায়েরা শুনে নিন, মাতালকে যারা মদ খায় তাদের 3টে লাভ কি হয়? তাদের বাড়িতে কোনোদিন কুকুর ঢোকে না, এই চোর ঢোকে না, তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না, আর দেখবেন সে কোনোদিন বুড়ো হয় না, চিরকাল। প্রশ্ন করবেন, মাতালগুলো মনে মনে হয় যারা খায় না তারা ভাবছে, এই যে দামি কথাগুলো বললেন, এই জন্যই তো খাই, চোর তো আমার ঘরে নাই। চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস কিডনি আস্তে আস্তে অ্যাটাক করে, তখন দেখবেন এমন কাশি শুরু হয়, সন্ধ্যেবেলায় শুরু হয়, সকালে শেষ হয়। আর চোর ঢুকতে গিয়ে ভাবে, বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই।
আর কুকুরে কামড়ায় না কেন? দুটো কারণে কামড়ায় না। বলে কেন? এই যে দেখান, কুকুরে কামড়ায় না কেন? লাঠি নিয়ে যখন যায় চলতে পারে না, মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না। আর কুকুর লাঠি দেখলে বলে যদি বাড়ি কোথাও দিয়ে দেই, দরকার নয়, পালিয়ে চল। আর কেন কামড়ায় না কুকুর? আর একটা কারণ আছে। কি কারণ বলুন তো? যারা পান মাতাল তারা কোথায় পড়ে থাকে? নর্দমার পাশে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে বলো হরি। এবার যারা খায় তারা বললো, বেটা এই জন্যই তোমার সঙ্গে আমার হয় না। যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এখানে আসরে কিন্তু বাতাসা পৌঁছে গেছে, খুব ভালো। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট ছোট ছেলে রঘুনন্দন বাবার কাছে শুনলো গোপীনাথের ভজন করতে হয়, ভগবানের ভজন করতে হয়। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন মায়েদের জন্য বলে যাই, বাবাদের জন্য বলে যাই, হিন্দুর বাড়িতে সন্তানগুলো কৃষ্ণ ভক্ত হোক। প্রদীপ পাল চাই, আসরে দাঁড়িয়ে একবার গর্জন করে বলতে চাই, প্রদীপ পাল চাই সনাতন ধর্ম অনেক উঁচুতে উঠুক। প্রদীপ পাল চাই সনাতন ধর্মের মানুষকে সম্মান করতে। প্রদীপ পাল চাই বৈষ্ণবকে সম্মান করতে। প্রদীপ পাল চাই ব্রাহ্মণকে সম্মান করতে। প্রদীপ পাল চাই ভক্তকে সম্মান করতে। প্রদীপ পাল চাই শাস্ত্রকে সম্মান করতে। আমার মুখ থেকে যেন এরকম কথা কোনোদিন না বেরোয় যে আমি শাস্ত্রের নিন্দা করে বেড়াই। এই আশীর্বাদ আমাকে করবেন। এত এত অগণিত ভক্ত বসে আছেন। একটা কথা বলে যাই, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কেন? এই যে তাকাবেন, বাড়ির 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবেন না। 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন, ছেলেকে মোবাইল দেবেন না। কিন্তু যখন 15 বছর পেরিয়ে যাবে ছেলে মেয়েদের সঙ্গে, তখন কিন্তু চাণক্যদেব বলল, পুত্র মিত্র বদাচরে, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। মায়েরা, আমি আপনাদের বলে রাখি, ছেলে মেয়েকে সময় পেলে রবিবার দিন ছুটির দিনে পার্কে না নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানের মন্দিরে পুজো করান, প্রণাম করান, আপনি করুন, আপনার ছেলে মানুষ হবে। আমি বারবার বলে যাই আপনাদেরকে, অনুকূল ঠাকুর। এই আপনারা সবাই লক্ষ্য করবেন, যারা আপনারা নবদ্বীপে যান ইস্কন মন্দিরে, শিল প্রভুপাদের নাম শুনেছেন? তাকে দেখেওছেন আপনারা মূর্তিতে। সে ছিল কলকাতা ছেলে, এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতা চাকরি করতো। কি দরকার ছিল চাকরি করার? ছেলেকে এত ভক্ত করা। চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলে মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হোক। বাবার এত বড় প্রচেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ এত বড় ভক্ত হয়েছিল। আপনাদের ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, মায়েরা, কোনো বৈষ্ণব ব্রাহ্মণ পেরিয়ে গেলে, কোনো ভক্ত পেরিয়ে গেলে বলবেন, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। আশীর্বাদটা দরকার আছে। যদি আশীর্বাদ হয় তবে কাজে হয়ে যায়। তাই ছোট্ট রঘুনন্দন মায়েরা, বাবা, একটা কথা বলে যাই আপনাদের, হিন্দু সনাতন ধর্মের অধঃপতনের কথা একটু বলে যাই। আচ্ছা, এইদিকে আপনাদের বাঁকুড়াতে নেই, অন্য জায়গায় আছে। এইদিকে বাঁকুড়াতে নেই, অন্য জায়গায় আছে। মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না, আমাদের অধঃপতনটা কোন জায়গায় গেছে আপনারা তাকাবেন। কাটা 230, গোটা 110। এই যে আবার চটি জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। চটির বাক্সের ওপরে চৈতন্যের নাম লেখা, আর ভেতরে চটি। লজ্জা লাগা উচিত, আমাদেরও চৈতন্য হয় নাই, আর যিনি লিখেছেন তারও চৈতন্য হয়। বিচার করবেন আপনারা, আমি যদি ভুল বলে থাকি। জুতো চটির দোকান করবেন, খুশির খবর, অন্য নাম দিয়ে করুন, চৈতন্যের নাম দিয়ে নয়। কারণ প্যাকেটটার উপরে চৈতন্যের নাম লেখা রয়েছে। আবার দেখবেন বাবা, বিয়ের সময় দেখবেন কার্ডের মধ্যে লেখা থাকে মেনু চার্ট। প্রথমেই লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে কি ভদ্রভাবে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না, এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। আমাদের এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। রাধার নাম দিয়ে তার নিচে চিকেন কাটলেট, মটন কাটলেট। বাবা, এতদিন কীর্তন শুনছেন, রাধারানীর মন্দিরে গেছেন, কৃষ্ণের মন্দিরে গেছেন, কোথাও দেখেছেন প্রকৃত মন্দির যেখানে রাধারানীর পা ঢাকা থাকে, খোলা থাকে না? মায়েরা, রাধারানীর পা ঢাকা থাকে, খোলা থাকে না। রাধারানীর পা দেখতে নেই। প্রতিদিন রাধারানীকে প্রণাম করবেন, রাধারানীর চরণ দেখতে নাই। রাধারানী যদি বাড়িতে রেখেছেন, মন্দিরে বাড়িতে রাধারানীর মূর্তি রেখেছেন, যদি পুজো করছেন, রাধারানীর পাটা ঢেকে রাখুন। প্রশ্ন করবেন দেখবেন কবে? বলছে একটা দিন কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে
ভগবান শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে খেলতে খেলতে রাখালরা যে সার্টিফিকেট পেয়েছিলেন, আপনি রাখাল রাজা, সেদিন রাধারানী এসেছিল তাদের কাছে ধুতি পরে, সেদিন রাধারানী চরণটা দর্শন করেছিল। ওই জন্য বছরে একদিন গোপাষ্টমীর দিনে রাধার চরণ দর্শন করতে হয়, আপনাদের মঙ্গল হয়। তাই বাড়িতে যারা রাধারানীর মূর্তি রেখেছেন, বারবার বলবো, রাধারানীর মূর্তিতে আপনারা কি করবেন মায়েরা, অন্তত কাপড় দিয়ে পাটা ঢাকা দিয়ে রাখবেন, পাকে দর্শন করবেন না। এক রাধা অষ্টমী দিনে দর্শন করতে পারেন, এক গোপাষ্টমী দিনে দর্শন করতে পারেন। ধূপকাঠির প্যাকেটের ওপরে দেখবেন রাধা কৃষ্ণের ছবি থাকে। বাড়িতে রাধা কৃষ্ণ পুজো করছেন, পুজো হয়ে গেল, ধূপকাঠি শেষ হয়ে গেল, ধূপকাঠির প্যাকেটটা নর্দমাতে ভেসে ভেসে বেরোচ্ছে। একদিকে রাধা কৃষ্ণকে পুজো করলেন, একদিকে রাধা কৃষ্ণের ছবিটাকে আপনারা নোংরা জলে ফেলে দিচ্ছেন। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের কাছে নিবেদন, ভাই দোষটা তোমাদের নয়, তোমরা ঠিক করো, দোষ আমাদের। তাই তোমাদের কাছে নিবেদন রইল, ধূপকাঠির প্যাকেটে ভগবানের ছবি না দিয়ে, একটা ঠাকুরের ছবি না দিয়ে, ফুলের ছবি দাও, গাছের ছবি দাও, কোনো পাখির ছবি দাও, কোনো পশুর ছবি দাও, ভগবানের ছবি দিও না। আমরা ঠিক জায়গায় রাখতে পারছি না। সমাজকে সুন্দর করার জন্য যে কথাগুলো বলবো আমি, আমার ভাইগুলো শুনছে কম বয়সে, সবাই শুনে যাবেন। পোশাকটা ভালো করবেন। মায়েদের কাছে নিবেদন রইল, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরোবেন না, খারাপ পোশাক পরবেন। আপনি ভাবছেন আমাকে খুব ভালো লাগছে, লোকে আপনাকে বাইরে থেকে ছিছি করছে, থুতু ফেলছে, আপনি বুঝতে পারেন না। পোশাক পরি, পোশাক যায়নি তাই আস্তে। পোশাক পরি কেন মায়েরা, আস্তে, পোশাক পরি কেন, লজ্জা নিবারণের জন্য। কিন্তু এমন পোশাক এখনকার মেয়েরা অনেক জায়গাতে পরে যে লজ্জা আমাদের লাগে, লজ্জা ওর লাগে না। ওর যদি লজ্জা লাগবে তাহলে ও কখনো পরে? তাকান আমার দিকে, অনেকে ঠিক ঠিক বলছেন, মন দিয়ে শুনতে পারো, মন দিয়ে শুনে নিন মায়েরা। ছোট বাচ্চাদেরকে পোশাক পরাবেন, যাদের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে, বাজারে নিয়ে যাবেন খুব ছোট অবস্থাতে, বাচ্চা কি বলবে, বাপি বাপি বাপি, ছোট ছোট পোশাক কিনে দাও। আপনি কি করবেন বাবা, ছোট পোশাক কিনে দেবেন, দেবেন না? ছোট বাচ্চা তখন জ্ঞান নেই, কোনো অসুবিধা নেই। 1 বছর দেবেন, 2 বছর দেবেন, 3 বছর দেবেন, ভাবছেন ছোট আছে। ওর যখন 15-16 বছর বড় বয়স হবে, ও আর আপনাকে ডাকবে না, নিজেই বাজার যাবে। ও খাটো খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবেন না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না, যে পোশাক পরলে মেয়ে বাবার কাছে দাঁড়ালে মেয়ে তার দিকে তাকাতে পারে না। ওই মেয়ে খারাপ পোশাক পরে রাস্তায় বেরোবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, কিডন্যাপ থেকে ফিরে আসবে তখন মেয়েটার গালে চটটা মারবেন। মেয়ের গালে চটটা না মেরে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে তৈরি করে রাস্তাতে ছেড়ে দিয়েছেন। এই জন্য বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের বাঁকুড়ার মায়েদের জন্য বলবো না, এখানে ভদ্রতা আছে, পোশাকের মধ্যে খুব সভ্যতা আছে। আমি বারবার মায়েদের কাছে অনুরোধ করব, পোশাকটা ভালো করুন, এমন পোশাক পরুন যেন পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায় না, তোমার পায়ের দিকে তাকায়। এমন পোশাক পরবে না যেন তোমার পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায়। আপনাদের কাছে নিবেদন রইল, এই কথাগুলো রাখবেন। আর একটা কথা বলি, মাথায় আপনারা কাপড় নেবেন। এখানকার মায়েরা কাপড় নেই, দাদারা বলছে কি করে কাপড় নেই, ঠান্ডা পড়েছে বলে নিয়েছেন, দেখতেন কি অবস্থা।